আদি ভাই সর্বশেষ আমার সাথে যখন কথা হয় ওনাকে কেউ একজন 17,000 টাকা দিছিল, সর্বশেষ টাকা দিছিল। তো উনি এই টাকাটা উনি আমার ছেলের কোনো অনুষ্ঠান করি নাই, যে আকিকা দিতে হয় আকিকাটা একটা মাদ্রাসায় দিয়ে দিছিলাম, কাউকে ইয়া করতে পারি নাই। উনি আমাকে বললো, ওনার সাথে আমার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আমরা প্ল্যান পরিকল্পনা করে কাজ করতাম। উনি আমাকে বললো যে তোমার ছেলে আমাকে তো দাওয়াতও দিল না, বাসায়ও নিল না। উনি 17,000 টাকা কেউ একজন দিছিল, উনি ওইখান থেকে আমার ছেলের জন্য একটা অংশ টাকা দিয়ে দিছিল। মারা যাওয়ার উনি মারা গেল শুক্রবারে, গুলি করলো শুক্রবারে, এটা হচ্ছে উনি আমাকে বুধবারে টাকাটা পাঠাইলো, এবং বৃহস্পতিবার 1:35 ওনার সাথে আমার কথা হয় একটা বিষয়, দেবিদ্বারের একটা বিষয় নিয়ে। তো হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের কাছে, এই যে আমাদের বিভিন্ন আদর্শিক দ্বন্দ্ব আছে না সারা বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, বিভিন্ন চেতনা, এইগুলো আছে না বাংলাদেশে। বাংলাদেশে একমাত্র একটাই আদর্শ, যে আদর্শটা সার্বজনীন এবং সবাই পছন্দ করে, একমাত্র একটাই আদর্শ, সেটা হচ্ছে সততা। এই সততা একমাত্র আদর্শ যেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। হাদি ভাই এই সততার আদর্শ